الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا، إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الشيطان يجري من ابن آدم مجرى الدم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিন আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদের সকলকে মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যেরকম বড়, মহান রব্বুল আলামিনের কালাম সেটাও সেরকম বড়। মহান রব্বুল আলামিন আমাদের কাছে যেরকম মর্যাদা রাখে, মহান রব্বুল আলামিনের কালাম আল কোরআনুল কারীম আমাদের কাছে সেরকম মর্যাদা রাখে। তো আপনাদের সামনে আজকে সূরা ফাতিরের 6 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, আর তোমরা শয়তানকে শত্রু হিসেবেই মনে করো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে শয়তান হলো আমাদের সকলের শত্রু, এই শয়তানকে শত্রু মনে করা উচিত। তাহলে শয়তান যে আমাদের শত্রু এই কথা আমাদের দিলে রাখা উচিত। শয়তান এমন এক শত্রু যে শত্রু আমাদের রুহের মধ্যে জায়গা নেয়, যে শয়তান আমাদের রুহের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আমাদের ধ্বংস করে ফেলে। মানব শত্রু এটা আমাদের শারীরিক আক্রমণ করে, শয়তান রুহের উপর আক্রমণ করে। তো মানব শত্রু দেহের উপর আক্রমণ করার কারণে এই শয়তান থেকে, এই মানব শত্রু থেকে বেঁচে থাকা আমাদের সহজ। তো শয়তান এমন এক শত্রু যে শত্রু থেকে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন, কারণ শয়তানকে তো আমরা দেখি না। তো শয়তানকে আমরা না দেখার কারণে শয়তান আমাদের ক্ষতিটা বেশি করতে পারে। এজন্য এই শয়তান যেন, আমরা যদি শয়তানকে যদি শত্রু মনে করি, সবসময় শয়তানকে যদি শত্রু ভাবি, তাহলে শয়তান থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। আর শয়তানকে যদি আমরা যদি শত্রু না ভাবি, তাহলে তার ওয়াসওয়াসা থেকে, তার ক্ষতি থেকে
বাঁচা এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমাদেরকে বিমুখ করে দেয়। শয়তান আমাদেরকে কোরআন কারীম তেলাওয়াত থেকে বিমুখ করে দেয়। শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে আমাদেরকে গাফিল করে দেয়। শয়তান আমাদেরকে সর্বপ্রকারের নেক কাজ করা থেকে আমাদেরকে বিরত রাখে। শয়তান আমাদেরকে সবসময় গুনাহের দিকে আমাদেরকে সে পথ দেখায় যেন আমরা গুনাহ করি। তো শয়তান যে আমাদের শত্রু, এই কথা যদি আমরা বাস্তবে বিশ্বাস করতে পারি, বুঝতে পারি, তাহলে আশা করা যায় আমরা বাঁচতে পারবো। তো শয়তান থেকে বাঁচা আমাদের জরুরি। শয়তান থেকে না বাঁচলে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করা এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। শয়তানকে যেভাবে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইর করে দিয়েছে, তো শয়তান এরকম ভাবে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে তাদেরকেও শয়তান জান্নাত থেকে বাইর করে দিয়েছে। তো শয়তান সেখান থেকে শুধু আদম আর হাওয়া আলাইহিস সালামকে বাইর করছে এটা নয়, শয়তানের আজীবনের প্রতিজ্ঞা হলো বনি আদমকে কাউকে সে জান্নাতে যাইতে দিবে না। তার সবচাইতে বড় মিশন হলো এটা যে আদম আলাইহিস সালামের পুরা সন্তান সকলকেই সে আল্লাহ তাআলার রাস্তা থেকে বিরত রাখবে। এটা হলো তার সবচেয়ে বড় মিশন। এজন্য শয়তান যেন তার মিশনের মধ্যে যেন সফল না হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাশ শায়তানা ইয়াজরি ইবনি আদামা ইন্নাশ শায়তানা ইয়াজরি মিন ইবনি আদামা মাজরাদ দাম। শয়তান এরকম ভাবে তোমাদের বনি আদমের শিরা উপশিরার মধ্যে চলে যেরকম রক্ত তার শিরা উপশিরার মধ্যে চলে। অর্থাৎ শয়তান মানুষের সব দিক থেকেই শয়তান আক্রমণ করার জন্য শক্তি রাখে। তবে শয়তানের এই সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য 15টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। এই 15টা বিষয় যদি আপনারা আমল করতে পারেন, আশা করা যায় শয়তানের কুমন্ত্রণা থেকে আপনারা সকলেই বাঁচতে পারবেন। শয়তানের শত্রুতা থেকে আপনারা সকলেই বাঁচতে পারবেন। শয়তান জান্নাতে যাইতে দিবে না, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য আমাদেরকে 15টা কথা আপনাদেরকে বলবো। এই 15টা বিষয়ের উপর আমল করলে শয়তান আপনাদেরকে জাহান্নামে নিতে পারবে না। 1 নম্বর হইল, আমরা যদি আল্লাহ তাআলা জিকিরে থাকি, সবসময় জিকিরের মধ্যে থাকি, তো শয়তান আমাদেরকে কখনো আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না, জাহান্নামের পথ দেখাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের দিলের মধ্যে বসে বসে ওয়াসওয়াসা দেয়। তো মানুষ যখন আল্লাহ তাআলার জিকির করে তখন শয়তান কি হয়ে যায়, তার দিল থেকে দূর হয়ে যায়। ইযা যাকারাল্লাহ খানাসা, যখন জিকির করে তখন সে এখানে বিতাড়িত হয়, ধ্বংস হয়ে যায়। ওই যা গফলা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে গাফিল হয় তখন শয়তান মানুষের দিলের মধ্যে আবার কুমন্ত্রণা দেয়। এজন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বড় মাধ্যম হলো হার হালতে আল্লাহ তাআলার জিকির করা। বুজুর্গরা আমাদেরকে জিকিরের তরিকা শিক্ষা দিলেন, আমরা কিভাবে জিকির করব। প্রথম হলো যখন আমরা সমতল ভূমিতে চলবো তখন জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল ভূমিতে চলার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বা অন্য কোন জিকির করব। আর যখন উপরের দিকে উঠবো তখন বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন নিচের দিকে নামবো তখন বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে হার হালতে আল্লাহ তাআলার জিকিরের সহিত কোনো বান্দার বান্দি যদি থাকে তাহলে শয়তান তার স্কিমটা নষ্ট হয়ে যাবে, শয়তান আর ধোঁকা দিতে পারবে না। 2 নম্বর হলো সকাল সন্ধ্যায় যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলো যদি করে তাহলে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে না। যেমন সকালবেলা কেউ জিকির করলো, এটা সকালবেলা ঘুমের থেকে উঠি তো জিকির করবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়বে। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়বে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা 3 বার পড়বে।
এইভাবে মাসনুন যে সমস্ত দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলা পড়লে শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না। এবং সর্বশেষ সুন্নত হলো সকালবেলা সূরা হাসরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করে, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। দোয়া করি তো দোয়া যদি করে, শয়তান আর তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এরপরে বিশেষ জিকির করা। বিশেষ জিকির কি? যেমন কি পানি খাইতেছি তা আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। খানা খাইতেছি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। শুইতে গেছি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ যখন বান্দা প্রতিটা কাজে যখন বিসমিল্লাহ পড়ে, তো বিসমিল্লাহ পড়লে তখন শয়তানের মাঝে আর মানুষের মাঝে একটা পর্দা হয়ে যায়। এই জন্য বিসমিল্লাহ পড়বেন প্রত্যেক কাজে, প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহর সহিত শুরু করলে বরকত হয়, আর শয়তান আর ওইটাকে ওয়াসওয়াসা দিতে পারে না। মানুষ যখন বিসমিল্লাহ না পড়ে, বিসমিল্লাহ পড়ে পানি খায়, বিসমিল্লাহ না পড়ে পানি খায়, তো শয়তানও তার সাথে পানি পান করে। যদি বিসমিল্লাহ পড়ে পানি পান করে শয়তান, আর তার সাথে পানি পান করতে পারে না। মানুষ যদি বিসমিল্লাহ পড়ে খানা খাওয়া শুরু করে, তাহলে শয়তান খাওয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে না, নতুবা শয়তানও খাওয়ার মধ্যে অংশগ্রহণ করে। এই জন্যই প্রত্যেক ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ পড়া। কোনো ব্যক্তি ঘরে ঢুকতে যদি বিসমিল্লাহ পড়ে, তাহলে তার সাথে শয়তান ঘরে ঢুকতে পারে না, জিন্নাত তার সাথে ঘরে ঢুকতে পারে না। আমরা যেগুলোকে ভূত পেত্নী বলি, এগুলোও তার সাথে ঘরে ঢুকতে পারে না। বিসমিল্লাহ পড়ে কেউ যদি শুইতে যায়, তখন শোয়ার সহিত শয়তান যতক্ষণ পর্যন্ত শুয়ে থাকে, কোনো জিন তার ক্ষতি করতে পারে না, কোনো শয়তান তার ক্ষতি করতে পারে না। এই জন্যই বিসমিল্লাহ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বিসমিল্লাহ পড়ি দরজাগুলোকে রাত্রিবেলা বন্ধ করে দেওয়া, খাবারগুলা বিসমিল্লাহ পড়ে ঢেকে দেওয়া। যদি বিসমিল্লাহ পড়ে দরজা বন্ধ করে, ওই ঘরে কোনো জিন্নাত শয়তান তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। খাবারগুলো যদি বিসমিল্লাহ পড়ে ঢেকে দেয়, তাহলে কোনো রোগ, কোনো কিছু, এগুলা কোনো রোগ, যেগুলা রোগ বালাই আমাদের দেখা দেয়, এগুলা নিঃশ্বাস পালাইতে পারে না। মানুষ যদি খাবার যদি আগুরিয়া রাখে, গোড়া না দেয়, ঢাকনা না দেয়, তখন রোগ শোক, জিন্নাত, খারাপ জিন্নাত, দুষ্ট জিন্নাত ওইখানে নিঃশ্বাস ফেলে, এতে করে মানুষের বিভিন্ন অসুখ দেখা দেয়। এজন্যই যে রাত্রিবেলার মধ্যে যখন শুইতে যাব, বিসমিল্লাহ পড়ি দরজা বন্ধ করব, বিসমিল্লাহ পড়ি খাবার যেগুলো আছে এগুলোর মধ্যে ঢাকনা দিয়ে দিব, যেন শয়তান নিঃশ্বাস না পালাইতে পারে, যেন কোনো দুষ্ট জিন যেন নিঃশ্বাস না পালাইতে পারে। এরপরে বিশেষভাবে এই দোয়া পড়া, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যে কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআনে কারিম যখন তেলাওয়াত করবে, তখন বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ যে কোনো ভালো কাজের পূর্বে আউযু বিল্লাহ পড়া। মাঝে মধ্যে শয়তান যদি কুমন্ত্রণা দেয়, তখনও বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না। আউযু বিল্লাহ যে কোনো কুমন্ত্রণা দিলেই আউযু বিল্লাহ পড়লে শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষের রক্ষা পায়। 4 নম্বর বললাম। 5 নম্বর হইল শয়তান অজু, যে ব্যক্তি অজুর সহিত থাকে, তাকে শয়তান কখনো ধোকা দিতে পারে না, তাকে শয়তান কোনো কুমন্ত্রণা দিতে পারে না, শয়তানে তার সঙ্গে থাকতে পারে না। এজন্যই কোনো ব্যক্তির যদি অজু কোনো কারণে নষ্ট হয়ে যায়, আবার সাথে সাথে যদি অজু করে নেয়, তখন শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারবে না। এজন্য প্রত্যেকে চেষ্টা করব যে অজুর সহিত থাকার জন্য, সারাদিন অজুর সহিত থাকা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোন ব্যক্তি যদি অজুর সহিত যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এজন্য প্রতিটা ব্যক্তি আমরা অজুর সহিত থাকবো। 6 নম্বর হলো আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এটা সুন্নত। সকালবেলা আয়াতুল কুরসি পড়া সুন্নত, সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি পড়া সুন্নত। এভাবে যদি আয়াতুল কুরসি যদি পড়ে, তাইলেও শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারে না। বিশেষ করে রাত্রি বেলায় কেউ যদি শুইতে যায়, শুইতে গেলে আয়াতুল কুরসি পড়া এটা সুন্নত। এজন্য প্রত্যেকেই যে আমরা এই সব সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে, সকাল সন্ধ্যায়, রাত্রে শুইতে গেলে এই অবস্থাগুলোর মধ্যে আমরা আয়াতুল কুরসি পড়ব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে সমস্ত ঘরের মধ্যে শয়তান জায়গা নাই, ওই সমস্ত ঘরে
যে সমস্ত ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হয় না, সূরা বাকারা তেলাওয়াত হয় না, কোন ঘরের মধ্যে যদি সূরাতুল বাকারা যদি তেলাওয়াত হয়, তাহলে ওই ঘরে শয়তান জায়গা নিতে পারে না। এজন্যই প্রত্যেকটা ঘরের মধ্যে যদি আমরা সূরা বাকারা তেলাওয়াত করি, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। 8 নম্বর হইল সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা, অর্থাৎ সকালবেলা ফজর নামাজের পরে সূরা নাস, সূরা ফালাক 3 বার করে পড়বো, সূরা ইখলাস 3 বার করে পড়বো। সন্ধ্যাবেলাও সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ 3 বার। এই সূরাগুলো যদি 3 বার যদি পড়ি, তাহলে শয়তান আমাদেরকে পুরো দিনে কোনো ক্ষতি করতে পারবে না। না জিন শয়তান ক্ষতি করতে পারবে, না মানব শয়তান ক্ষতি করতে পারবে। কোন ধরনের শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। 9 নম্বর হলো যে সমস্ত ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে, গরুর ছবি, মহিষের ছবি, তারপরে বিভিন্ন ধরনের মূর্তি থাকে, ওই সমস্ত ঘরের মধ্যে খারাপ জিন, দুষ্ট জিন, মানুষদেরকে জিনে আমরা কই আর কি ভূতে পায়, আসলে ভূত বলতে কিছু নাই, জিন আছে। তো প্রতিটা মানুষকে জিনে আক্রমণ করে, বিশেষ করে ওই সমস্ত ঘরের মধ্যে জিনের আক্রমণ বেশি যে সমস্ত ঘরের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি থাকে। এজন্য ঘরের মধ্যে যাদের প্রাণীর ছবি আছে, নিজের স্বামীর ছবি, নিজের বাপের ছবি, নিজের শ্বশুরের ছবি এরকম লটকানো থাকে, গরুর ছবি, ঘোড়ার ছবি, কুকুরের ছবি, শুয়োরের ছবি, এরকম বিভিন্ন ছবি আছে। এই ছবিগুলোকে আমরা ঘর থেকে সরিয়ে ফেলবো। যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ছবি থাকে, ততক্ষণ পর্যন্ত রহমতের কোনো ফেরেশতা আসে না। আর এটা কত ভয়াবহ, কোন ব্যক্তির যদি মৃত্যুর সময় হয়ে যায়, তখন রহমতের ফেরেশতা তার জান কবজ করবে না, বরং গজবের ফেরেশতা তার জান কবজ করবে। এই জন্য প্রত্যেকেই আমরা ঘরের থেকে ছবিগুলাকে সরাই ফেলবো ইনশাআল্লাহ। 10 নম্বর হইল যে যখন কোনো ব্যক্তির যখন হামি আসে, আমরা কয়েকটা হামি আসলে মুখের উপর হাত রাখা, যদি মুখের উপর যদি হাত না রাখে, তাইলে শয়তান ঢুকে যায় মানুষের শরীরের মধ্যে, ঢুকে মানুষের ক্ষতি করে। এজন্য সুন্নত হলো যখন কারো হাই আসে বা হামি আসে, তখন এটাকে মুখের মধ্যে হাত দেওয়া, তাইলে শয়তান তার মুখের দিয়া দেহের মধ্যে প্রবেশ করতে পারবে না। 11 নম্বর হইল যখন আমরা ওযু করি, তখন বৃদ্ধাঙ্গুলি, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা নাককে পরিষ্কার করা। যদি নাক পরিষ্কার করা যদি না হয়, তাহলে যে নাকের মধ্যে ময়লা থাকে, আবর্জনা থাকে, ওই নাকের মধ্যে হাদিসের মধ্যে আছে শয়তান জায়গা নেয়। এই জন্য যেন শয়তান যেন আমাদের নাকের মধ্যে যেন জায়গা না নিতে পারে, নাককে পরিষ্কার রাখা। 12 নম্বর হইল টয়লেট ব্যবহারে সতর্ক থাকা, অর্থাৎ আমরা যে সমস্ত টয়লেট ব্যবহার করি, যখন আমরা ইস্তেঞ্জা যাই, পায়খানা করতে যাই বা পেশাব করতে যাই, তখন আমরা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান এরকম টয়লেটের মধ্যে জায়গা নেয়, খারাপ জিন টয়লেটের মধ্যে জায়গা নেয়। এই জন্য যখন আমরা টয়লেটে যাব, দোয়া পড়া। যে সমস্ত ঘরের মধ্যে টয়লেট আছে, ওই সমস্ত ঘরের মধ্যে টয়লেটের দরজাগুলো সবসময় বন্ধ রাখা, যে সময় টয়লেটে যাবে শুধু ওই সময় খোলা। তো যাদের ঘরে টয়লেট আছে, যদি টয়লেটের দরজা খোলা রাখে, তাহলে শয়তান পুরা ঘরের মধ্যে এই টয়লেট থেকে বাইর হয়ে বিচরণ করে। এই জন্য টয়লেটের দরজাটা সবসময় বন্ধ রাখা। 13 নম্বর হলো ফজরের নামাজ পড়া। যারা ফজরের নামাজ যথারীতিভাবে আদায় করে, তো শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য প্রত্যেকে ফজর নামাজগুলা আমরা যথারীতিভাবে আদায় করব। 14 নম্বর হইল যেখানে শয়তান অবস্থান করে সেখানে অবস্থান না করা, অর্থাৎ যে ঘরটা সবসময় খালি থাকে, এই ঘরে কেউ থাকে না, এই ঘরের মধ্যে বসবাস না করা। একা একা বসবাস করলে শয়তান আক্রমণ করে। এমনি ভাবে কোনো বাগান নির্জন, যে বাগানের মধ্যে কেউ যায় না, আপনি মোবাইল করার জন্য ওইখানে যে ওই বাগানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন না, বললে শয়তান আক্রমণ করবে। যে গাছের নিচে কেউ যায় না, ওই গাছের নিচে একা একই যাইলে শয়তান আক্রমণ করবে। এজন্য এই সমস্ত কাজের মধ্যে একা একই না যাওয়া।
15 নম্বর হইলো সব কাজের মধ্যে সুন্নতের অনুসরণ করা। যেমন আমরা যারা দাঁত পরিষ্কার করি, তো আমরা তো ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করি, ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার না করি মেসওয়াক দিয়ে যদি আমরা দাঁত পরিষ্কার করি, তাহলে আশা করা যায় শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। ওই যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়ের উপর আমরা সকলে আমল করলে আশা করা যায় শয়তানের আক্রমণ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।